আজকের বিষয় শ্রীলঙ্কায় রাবণের উপস্থিতি আজও কি বিদ্যমান আছে? নিত্য নতুন বিষয়ের উপর আমাদের অডিও বুক আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অডিও বুকটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শ্রীলঙ্কায় রাবণের অস্তিত্ব সম্বন্ধে অবশিষ্টাংশ একটি বিস্তারিত রিপোর্ট। রাবণ রামায়ণের অন্যতম প্রধান চরিত্র, শ্রীলঙ্কার পৌরাণিক রাজা হিসেবে পরিচিত। তিনি একজন শক্তিশালী, বিদ্বান এবং জটিল চরিত্র ছিলেন, যিনি রামায়ণে রাক্ষসরাজ হিসেবে চিত্রিত হয়েছেন। তবে শ্রীলঙ্কার স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতিতে রাবণকে প্রায়ই একজন মহান রাজা, বিজ্ঞানী এবং শিবভক্ত হিসেবে সম্মান করা হয়। শ্রীলঙ্কায় রাবণের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক অবশিষ্টাংশ এবং বিশ্বাস আজও বিদ্যমান। এই রিপোর্টে রাবণের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত শ্রীলঙ্কার বিভিন্ন স্থান, স্থাপনা এবং সাংস্কৃতিক উপাদান নিয়ে আলোচনা করা হল। ১. সিগিরিয়া, রাবণের রাজপ্রাসাদ। শ্রীলঙ্কার সিগিরিয়া একটি প্রাচীন শিলাস্তম্ভের উপর নির্মিত দুর্গ, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। অনেক প্রত্নতাত্ত্বিক এবং স্থানীয় ঐতিহ্য অনুসারে এই স্থানটি রাবণের রাজপ্রাসাদ হিসেবে বিবেচিত হয়। বৈশিষ্ট্য: সিগিরিয়া একটি বিশাল শিলাস্তম্ভের উপর নির্মিত, যা প্রায় ২০০ মিটার উঁচু। এর শীর্ষে প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ, জলাশয়, বাগান এবং দেয়ালে আঁকা চিত্রকর্ম রয়েছে। এই স্থাপনার পরিকল্পনা এবং প্রকৌশল দক্ষতা রাবণের উন্নত প্রযুক্তিগত জ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হয়। পৌরাণিক সংযোগ: রামায়ণে বর্ণিত লঙ্কাপুরীকে অনেকে সিগিরিয়ার সঙ্গে তুলনা করেন। বলা হয়, রাবণের বৈমাত্রেয় ভাই কুবের এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। বর্তমান অবস্থা: সিগিরিয়া এখন শ্রীলঙ্কার অন্যতম পর্যটন স্থান। এখানে প্রত্নতাত্ত্বিক খননকার্যে প্রাপ্ত ধ্বংসাবশেষ এবং জটিল স্থাপত্য রাবণের সময়কালের উন্নত সভ্যতার ইঙ্গিত দেয়। তবে ঐতিহাসিকভাবে এটি রাজা কশ্যপের 477-495 খ্রিস্টাব্দ দুর্গ হিসেবে পরিচিত, যদিও রামায়ণের সঙ্গে এর সম্পর্ক স্থানীয় বিশ্বাসে প্রচলিত। ২. রাবণ গুহা এবং ঝর্ণা। শ্রীলঙ্কার এলা অঞ্চলে অবস্থিত রাবণ গুহা এবং রাবণ ঝর্ণা রাবণের অস্তিত্বের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ স্থান। রাবণ গুহা, এই গুহাটি রামায়ণে বর্ণিত সেই গোপন স্থান হিসেবে বিবেচিত, যেখানে রাবণ সীতাকে লুকিয়ে রেখেছিলেন। গুহাটি প্রায় ২০০০ মিটার উচ্চতায় অবস্থিত এবং এর অভ্যন্তরে প্রাচীন সুড়ঙ্গ ও কক্ষ রয়েছে। স্থানীয় ঐতিহ্য অনুসারে এই গুহাগুলি রাবণের সাম্রাজ্যের গোপন নেটওয়ার্কের অংশ ছিল। রাবণ ঝর্ণা, এই ঝর্ণাটি শ্রীলঙ্কার অন্যতম উঁচু ঝর্ণাগুলির মধ্যে একটি। এটি রাবণের নামে নামকরণ করা হয়েছে এবং স্থানীয়রা বিশ্বাস করেন যে এটি রাবণের সময়কালের সঙ্গে সম্পর্কিত। প্রত্নতাত্ত্বিক তাৎপর্য: গুহা এবং ঝর্ণার আশেপাশে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি প্রাচীন সভ্যতার অস্তিত্ব নির্দেশ করে। তবে এগুলি সরাসরি রাবণের সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে মতভেদ রয়েছে। ৩. কোণেশ্বরম শিব মন্দির এবং রাবণের মূর্তি। ট্রিঙ্কমালে অঞ্চলে অবস্থিত কোণেশ্বরম শিব মন্দির শ্রীলঙ্কার অন্যতম পবিত্র তীর্থস্থান। এটি রাবণের শিবভক্তি এবং তার ধর্মীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পর্কিত। রাবণের মূর্তি: মন্দিরের কাছে একটি সোনালী রঙের রাবণ মূর্তি রয়েছে, যেখানে তাকে এক মাথা বিশিষ্ট মানুষ হিসেবে চিত্রিত করা হয়েছে। এটি রাবণের পৌরাণিক দশমাথার প্রতীকী ব্যাখ্যার বিপরীত, যা তার 10টি প্রদেশের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। পৌরাণিক সংযোগ: স্থানীয় বিশ্বাস অনুসারে রাবণ ছিলেন শিবের পরম ভক্ত। কোণেশ্বরম মন্দিরকে দক্ষিণের কৈলাস বলা হয় এবং এটি রাবণের ধর্মীয় ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক। বর্তমান প্রাসঙ্গিকতা: এই মন্দির এবং রাবণের মূর্তি শ্রীলঙ্কার হিন্দু তামিল সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ। এটি রাবণকে একজন খলনায়ক নয়, বরং একজন শক্তিশালী ও বিদ্বান রাজা হিসেবে উপস্থাপন করে। ৪. রাবণের বিমান, পুষ্পক রথ। রামায়ণে রাবণের পুষ্পক রথের উল্লেখ রয়েছে, যা একটি উড়ন্ত যান হিসেবে বর্ণিত। শ্রীলঙ্কায় এই বিষয়টি নিয়ে অনেক লোকগাথা প্রচলিত। প্রত্নতাত্ত্বিক দাবি: কিছু স্থানীয় এবং গবেষক দাবি করেন যে রাবণের সময়ে উন্নত প্রযুক্তি ছিল এবং পুষ্পক রথ ছিল একটি প্রাচীন বিমান। যদিও এর কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি, তবু এই বিশ্বাস শ্রীলঙ্কার সংস্কৃতিতে জনপ্রিয়। আধুনিক বিতর্ক: ২০২০ সালে শ্রীলঙ্কার কিছু সূত্র দাবি করেছিল যে রাবণ বিশ্বের প্রথম পাইলট ছিলেন, যিনি আকাশপথে সীতাকে অপহরণ করেছিলেন। এই দাবি বিতর্কিত হলেও
এটি রাবণের প্রযুক্তিগত দক্ষতার প্রতি স্থানীয় বিশ্বাসকে তুলে ধরে। ৫ রাবণের সাংস্কৃতিক ও ধর্মীয় উত্তরাধিকার। শ্রীলঙ্কার সিংহলি এবং তামিল সম্প্রদায়ের মধ্যে রাবণের প্রতি বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। সিংহলি সম্প্রদায়, বৌদ্ধ সিংহলিদের মধ্যে রাবণকে একজন শক্তিশালী রাজা হিসেবে দেখা হয়, যিনি সোনার লঙ্কাপুরী নির্মাণ করেছিলেন। তার ১০ মাথার কাহিনীকে প্রতীকী হিসেবে বিবেচনা করা হয়, যা তার ১০টি প্রদেশের প্রতিনিধিত্ব করে। তামিল সম্প্রদায়, হিন্দু তামিলরা রাবণকে শিবভক্ত এবং বিদ্বান রাজা হিসেবে সম্মান করে। তামিল কম্বন রামায়ণ এবং বাল্মীকি রামায়ণ উভয়ই শ্রীলঙ্কায় জনপ্রিয়, এবং এগুলো রাবণের জটিল চরিত্রকে তুলে ধরে। জেনেটিক ও ঐতিহাসিক সংযোগ। জেনেটিক গবেষণায় দেখা গেছে যে সিংহলি জনগোষ্ঠীর মধ্যে বাঙালি এবং তামিল জিনের উপস্থিতি রয়েছে, যা ভারতের সঙ্গে শ্রীলঙ্কার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে নির্দেশ করে। ৬ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। ২০২৪ সালে একটি এক্সপোস্টে দাবি করা হয়েছিল যে সিগিরিয়া অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খননকার্যে একটি ১০০ ফুট লম্বা এবং ১২ ফুট চওড়া অষ্টধাতু তলোয়ার পাওয়া গেছে, যা কুম্ভকর্ণের হতে পারে। তবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, এবং এটি বিতর্কিত। এ ধরনের আবিষ্কার রাবণের অস্তিত্ব নিয়ে আগ্রহ বাড়ালেও, প্রত্নতাত্ত্বিক প্রমাণের অভাবে এগুলোকে পৌরাণিক কাহিনীর অংশ হিসেবেই বিবেচনা করা হয়। ৭ রাবণের চরিত্রের দ্বৈত দিক। রামায়ণে রাবণকে একজন খলনায়ক হিসেবে চিত্রিত করা হলেও, শ্রীলঙ্কায় তাকে একজন মহান রাজা, বিদ্বান এবং শিবভক্ত হিসেবে দেখা হয়। রাজনৈতিক বিদ্যা। রামায়ণে উল্লেখ রয়েছে যে, রাবণ মৃত্যুর মুখে রামকে রাজনীতির উপদেশ দিয়েছিলেন, যা তার বিদত্তা ও ধৈর্যের প্রমাণ। ধর্মীয় গুরুত্ব। রাবণের শিবভক্তির কারণে তাকে শ্রীলঙ্কার হিন্দু সম্প্রদায় শ্রদ্ধা করা হয়। তার ১০ মাথার প্রতীকী ব্যাখ্যা এবং শক্তিশালী রাজত্বের কাহিনী স্থানীয় সংস্কৃতিতে প্রভাব ফেলেছে। ৮ বর্তমান প্রেক্ষাপট। শ্রীলঙ্কায় রাবণের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত স্থানগুলি পর্যটন ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। সিগিরিয়া, রাবণ গুহা এবং কোণেশ্বরম মন্দির পর্যটকদের কাছে আকর্ষণীয়। তবে এই স্থানগুলির ঐতিহাসিক ও পৌরাণিক সংযোগ নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন এগুলো রামায়ণের কাহিনীর সঙ্গে সম্পর্কিত, আবার কেউ এগুলোকে পরবর্তী সময়ের স্থাপত্য হিসেবে বিবেচনা করেন। উপসংহার। শ্রীলঙ্কায় রাবণের অস্তিত্বের অবশিষ্টাংশ প্রধানত পৌরাণিক, সাংস্কৃতিক এবং প্রত্নতাত্ত্বিক স্থানের মাধ্যমে প্রকাশ পায়। সিগিরিয়া, রাবণ গুহা, কোণেশ্বরম মন্দির এবং রাবণ ঝর্ণার মতো স্থানগুলি রাবণের কাহিনীকে জীবন্ত করে রেখেছে। যদিও এই স্থানগুলির সরাসরি ঐতিহাসিক প্রমাণ সীমিত, তবু শ্রীলঙ্কার স্থানীয় ঐতিহ্য এবং বিশ্বাসে রাবণ একজন শক্তিশালী ও সম্মানিত চরিত্র হিসেবে বিদ্যমান। ভবিষ্যতে আরও প্রত্নতাত্ত্বিক গবেষণা এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ করতে পারে, যা রাবণের অস্তিত্বের রহস্যকে আরও পরিষ্কার করবে। রাবণের চিতা নিয়ে প্রশ্নটি রামায়ণের পৌরাণিক কাহিনী ও স্থানীয় লোককথার সঙ্গে সম্পর্কিত। রামায়ণ অনুসারে, রাবণের মৃত্যুর পর তার দেহ শ্রীলঙ্কায় দাহ করা হয়েছিল। তবে রাবণের চিতা আজও জ্বলছে, এই ধারণাটি মূলত লোককথা, কিংবদন্তি এবং কিছু স্থানীয় বিশ্বাসের সঙ্গে যুক্ত, বিশেষ করে ভারতের কিছু অঞ্চলে। ঐতিহাসিক ও পৌরাণিক দৃষ্টিকোণ। রামায়ণের বর্ণনা। রামায়ণে, যেমন বাল্মীকি রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণ, রাবণের মৃত্যু ও দাহের বিষয়ে উল্লেখ আছে। তবে এই গ্রন্থগুলিতে কোথাও বলা নেই যে তার চিতা চিরকাল জ্বলছে। রাবণের দেহ দাহ করা হয়েছিল, এবং এটি একটি সাধারণ পৌরাণিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। লোককথা ও বিশ্বাস। ভারতের কিছু অঞ্চল, বিশেষ করে মধ্যপ্রদেশের বিদিশা জেলায়, একটি স্থানীয় কিংবদন্তি প্রচলিত আছে যে রাবণের চিতা, রাবণ চিতাভূমি এখনও জ্বলছে। স্থানীয়রা বিশ্বাস করেন, এই স্থানে মাটির নিচে কয়লার মতো কিছু জ্বলতে থাকে, যা রাবণের চিতার প্রতীক হিসেবে দেখা হয়। এই ধরনের বিশ্বাস প্রায়শই ভূতাত্ত্বিক ঘটনা, যেমন ভূগর্ভস্থ কয়লার আগুন বা প্রাকৃতিক গ্যাসের উৎসের সঙ্গে মিশে গিয়ে পৌরাণিক রূপ নিয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। ভূতাত্ত্বিক ব্যাখ্যা। কিছু ক্ষেত্রে এই ধরনের চিরজ্বলন্ত চিতা বা আগুনের গল্প ভূগর্ভস্থ কয়লার স্তর বা প্রাকৃতিক গ্যাসের উৎসের কারণে হতে পারে। ভারতের ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লাখনির মতো স্থানে ভূগর্ভস্থ আগুন শতাব্দী ধরে জ্বলছে, যা এই ধরনের কিংবদন্তির জন্ম দিতে পারে। প্রত্নতাত্ত্বিক প্রমাণ। রাবণের চিতার কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি।
শ্রীলঙ্কায় বা ভারতে এমন কোনো স্থানের সুনির্দিষ্ট প্রমাণ নেই যা রাবণের চিতাভূমি হিসেবে চিহ্নিত হয়েছে এবং বৈজ্ঞানিকভাবে যাচাই করা হয়েছে। স্থানীয় বিশ্বাস ও সংস্কৃতি মধ্যপ্রদেশের রাবণরোড়া, মধ্যপ্রদেশের বিদিশায় একটি স্থান রয়েছে যেখানে স্থানীয়রা বিশ্বাস করেন যে রাবণের চিতা ছিল। এই স্থানটি রাবণরোড়া নামে পরিচিত। স্থানীয় কিংবদন্তি অনুসারে এখানে মাটির নিচে আগুন জ্বলে, যা রাবণের চিতার প্রতীক হিসেবে দেখা হয়। তবে এটি বেশিরভাগ ক্ষেত্রে ললে বা ভূতাত্ত্বিক অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গল অ্যান্ড রিভানাস পায়। এ জিওলজিক্যাল অ্যান্ড মিথোলজিক্যাল পার্সপেক্টিভ রাবণের চিতা আজও জ্বলছে কিনা? রাবণের চিতা সম্পর্কে পৌরাণিক ও ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি একটি কিংবদন্তি বা বিশ্বাসের বিষয়। এটি চিরকাল জ্বলছে বলে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই ধরনের গল্পগুলি প্রায়শই ভূতাত্ত্বিক ঘটনা, যেমন ভূগর্ভস্থ কয়লার আগুন বা প্রাকৃতিক গ্যাসের উৎসের সঙ্গে সম্পর্কিত হতে পারে, যা লোককথায় রূপান্তরিত হয়েছে। উপসংহার: রাবণের চিতা আজও জ্বলছে বলে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। এটি একটি পৌরাণিক কিংবদন্তি, যা সম্ভবত ভূতাত্ত্বিক ঘটনার সঙ্গে মিশে গিয়ে স্থানীয় বিশ্বাসে পরিণত হয়েছে। তবে এটি প্রধানত সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য বহন করে এবং রাবণের গল্পের সঙ্গে জড়িত একটি আকর্ষণীয় লোককথা হিসেবে রয়ে গেছে। তথ্যসূত্র: দাবির সত্যতা যাচাই করা হয়নি।